আজ ৯ ডিসেম্বর মৃত্যুবরণ করেন বেগম খালেদা জিয়া। তারেক রহমান এসেছেন জানাজা পড়তে। এমপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এদিকে আজ বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদ চূড়ান্তভাবে প্রকাশ হয়েছে। তারেক রহমান দেশে আসেন তার মাকে শেষবারের মতো দেখতে। এই নিয়ে সারা দেশেই এবার কান্নার জোয়ার বইছে। বেগম খালেদা জিয়ার বর্তমান স্বাস্থ্য পরিস্থিতির জন্য পতিত সরকার প্রধান শেখ হাসিনাই দায়ী বলে মন্তব্য করেছেন। ভালো নিয়েই বেগম খালেদা জিয়া নিভে যাচ্ছে বাংলাদেশের একটি নক্ষত্র। অনেকে তো আবার এও দাবি করেছেন বেগম খালেদা জিয়া আরো অনেকদিন আগে এই দুনিয়া ত্যাগ করেছেন। মারা গেছে, এটা 100% শিওর। অলরেডি তো একজন জানাজার ঘোষণা দিয়ে কোটি কোটি মানুষের মনে প্রশ্ন জেগে উঠেছে, বেগম খালেদা জিয়া কি সত্যি বেঁচে আছেন নাকি 3 দিন আগেই তিনি দুনিয়া ছেড়ে চলে গেছেন? আর যদি তিনি সত্যি বেঁচে থাকেন তাহলে কেন এত গোপনীয়তা? কেন এখনো পর্যন্ত কোনো সঠিক তথ্য দেওয়া হচ্ছে না? আর কেনই বা জনগণ এখনো পর্যন্ত তাকে চোখে দেখতে পারছে না? খবর ছড়িয়ে পড়েছে খালেদা জিয়া মারা গেছেন। একজন খালেদা জিয়ার জন্য আজ পুরো দেশ নিস্তব্ধ। দোয়া আর কান্না ভেজা বাংলাদেশ। শুধু এক নারী নন, তার মতো হাজারো নারী আজ কাঁদছেন। প্রপাগান্ডা হিসেবে নিয়েছিলাম এবং সত্য যে 100% শিওর হয়নি, কিন্তু যখন দেখতে পেয়েছি খালেদা জিয়াকে বিদেশ নিয়ে যাবে বলে বিদেশ নিয়ে যাওয়া হয়নি। বেগম খালেদা জিয়াকে নিয়ে নানান চাঞ্চল্যকর গুঞ্জন এতদিন শুনছিলাম। আজকে ৯ ডিসেম্বর তিনি না ফেরার দেশে চলে যান এবং এইটাই এবার চূড়ান্ত ঘোষণা হয়েছে। দর্শক শ্রোতা, গত কিছুদিন যাবৎ বেগম খালেদা জিয়া হসপিটালে আইসিইউতে ছিলেন। এখন আমরা শুনতে পারি তার কর্মীদের চাপে বিএনপির যারা নেতাকর্মী রয়েছে এই সংবাদটি তারা ঘোষণা দিতে বাধ্য হয়েছে। অন্যদিকে তারেক রহমানও আজকে দেশে আসছেন বেগম খালেদা জিয়াকে শেষবারের মতো দেখতে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন বেগম খালেদা জিয়ার হসপিটালের সামনের পরিস্থিতি এবং তাকে এই মুহূর্তে কি করা হবে সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। এবং বিএনপির নেতাকর্মীরা তারা কি বলেছে এই ঘোষণাটি দেওয়ার পর সেইটাও দেখতে পারবেন। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। একজন নেত্রীর জীবন নিয়ে কোটি কোটি মানুষের মনে প্রশ্ন জেগে উঠেছে, বেগম খালেদা জিয়া কি সত্যি বেঁচে আছেন নাকি 3 দিন আগেই তিনি দুনিয়া ছেড়ে চলে গেছেন? আর যদি তিনি সত্যি বেঁচে থাকেন তাহলে কেন এত গোপনীয়তা? কেন এখনো পর্যন্ত কোনো সঠিক তথ্য দেওয়া হচ্ছে না? আর কেনই বা জনগণ এখনো পর্যন্ত তাকে চোখে দেখতে পারছে না? সোশ্যাল মিডিয়া জুড়ে খবর ছড়িয়ে পড়েছে খালেদা জিয়া মারা গেছেন, কিন্তু অফিসিয়াল কোনো ঘোষণা নেই, কোনো ছবি, কোনো ভিডিও নেই। মানুষ প্রশ্ন করছে, যদি তিনি সত্যিই গুরুতর অসুস্থ হন তাহলে এখনও কেন তার অবস্থা নিয়ে সঠিক তথ্য প্রকাশ করা হচ্ছে না? বারবার বলা হচ্ছে যান্ত্রিক কারণে তাকে লন্ডনে নেওয়া যায়নি, কিন্তু সেই যান্ত্রিকতার আড়ালে কি সত্যিই কিছু লুকানো আছে? বেগম খালেদা জিয়া শুধু বিএনপির একটি নাম নন, তিনি দলের অস্তিত্ব, ইতিহাস ও পরিচয়ের কেন্দ্রবিন্দু। তাই রাজনৈতিক বিশ্লেষকদের মতে তার অনুপস্থিতি বা তাকে ঘিরে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে বিএনপি গভীর সংকটে পড়ে যাবে। বিশেষ করে যখন সামনে নির্বাচন, তখন তার অসুস্থতা বা সম্ভাব্য কোনো দুঃসংবাদ দলকে ভেতর থেকে নাড়িয়ে দিতে পারে। দীর্ঘ 3 দশকের বেশি সময় ধরে লাখো নেতাকর্মী খালেদা জিয়ার রাজনৈতিক দর্শন, সংগ্রাম ও নেতৃত্ব দেখে বড় হয়েছে। তাদের আবেগ, মনোবল ও সংগঠনের শক্তি অনেকটাই জড়িয়ে আছে এই এক নেত্রীর সঙ্গে। তাই নির্বাচনকে কেন্দ্র করে যদি তার কিছু হয়ে যায় বা তিনি সম্পূর্ণভাবে নেতৃত্ব দিতে অক্ষম হয়ে পড়েন তখন বিভাজন বা নেতৃত্ব সংকট দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এমন পরিস্থিতি বিএনপিকে নির্বাচনী লড়াইয়ে নাস্তানাবুদ করে দিতে পারে। নেতাকর্মীদের মনোবল ভেঙে পড়বে, প্রার্থীদের কৌশল ভেস্তে যাবে আর দলের জনসমর্থনও দুর্বল হয়ে পড়বে। অন্যদিকে ইউনূস সরকারও চায় না এই মুহূর্তে কোনো বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটুক, কারণ নির্বাচনের আগ মুহূর্তে খালেদা জিয়াকে ঘিরে যদি কোনো সংকট তৈরি হয় তার রাজনৈতিক দায়ভার পরবর্তীতে বর্তমান সরকারকেই বহন করতে হতে পারে। এমনকি দেশের পরিস্থিতি অস্থিতিশীল হতে পারে, বিরোধীরা সরকারের উপর দোষ চাপাতে পারে আর আন্তর্জাতিক মহলেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। আরেকটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তারেক রহমানের 48 ঘন্টার মধ্যে দেশে আসার কথা ছিল, কিন্তু 3 দিন পার হলেও তিনি আসেননি, বরং স্ত্রী জুবাইদা রহমানকে পাঠিয়েছেন। অনেকেই বলছে, যেখানে জুবাইদা রহমান আসতে পারেন তাহলে তারেক কেন আসতে পারেন না? কিসের এত ভয়?
যেখানে মা মৃত্যুশয্যায় সেখানে ছেলে লন্ডনে বসে আছে। এই প্রশ্নগুলো এখন মানুষের মুখে মুখে। পরিবার ও দলের নেতাদের অস্পষ্ট বক্তব্য মানুষের সন্দেহ আরও বাড়াচ্ছে। কেউ বলছে তিনি বেঁচে আছেন, আবার কেউ বলছে তিনি 3 দিন আগে মারা গেছেন। বিএনপি শুধু রাজনৈতিক কারণে বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। তবে বাস্তবতা হলো হাসপাতালের শয্যায় থাকা একজন শীর্ষ নেত্রীর কোনো ভিডিও বা ছবি প্রকাশ করা হয়নি। আর এই অপ্রকাশিত তথ্যই হাজারো মানুষের মনে সন্দেহ বাড়াচ্ছে। হাসপাতালের বাইরে ভিড় করছে হাজারো সমর্থক। কেউ দাঁড়িয়ে দোয়া করছে, কেউ নিজের শরীরের কিছু দান করতে প্রস্তুত, শুধু যেন নেত্রী সুস্থ হয়ে ওঠেন। এই আবেগ শুধু রাজনৈতিক নয়, এটি পুরো জাতির অনুভূতির প্রতিফলন। খালেদা জিয়া মারা গিয়েছে, ওনাকে মৃত ঘোষণা করছে না, কারণ 16 ডিসেম্বর হয়তো ওনাকে মৃত ঘোষণা করতে পারে সরকার। কেন প্ল্যানিং করা হচ্ছে? তার মেইন কারণ নাকি 16 ডিসেম্বর যাতে বিএনপি শোক দিবস পালন করে, আর আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি যারা আছে তারা যাতে 16 ডিসেম্বর পালন করে। তখন বিএনপির সাথে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির সাথে একটা দূরত্ব সৃষ্টি হবে। তখন বিএনপির মধ্যে যারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি আছে তারাও বাধ্য হয়ে খালেদা জিয়ার শোক দিবস পালন করতে পারে। যদি 16 ডিসেম্বর খালেদা জিয়াকে মৃত ঘোষণা করা হয় তাহলে এই প্ল্যানটা করা হয়েছে। এটা আমার কথা না, মেজর আখতারুজ্জামানের কথা। তিনি সাবেক বিএনপির নেতা এবং এমপিও ছিলেন বিএনপি থেকে। কিন্তু আমার বাস্তবতা হচ্ছে, আমি এবারকার হসপিটালের আশেপাশে অনেক দোকানপাট আছে এবং ওইখানেরও কিছু লোক আমার ভিডিও দেখে যারা বিএনপির সাথে যুক্ত না কিন্তু বিএনপিকে সমর্থন করে, এবং আরো অনেক ধরনের মানুষও আমার ভিডিও দেখে। তাদের অনেকের সাথে আমার কথা হয়েছে, তারা নিজেরাই বলেছে যে 5 দিন ধরে নাকি খালেদা জিয়ার কোনো সাড়া নেই এবং হয়তোবা কৃত্রিমভাবে ওনাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। সকল ধরনের অক্সিজেন সকল কিছু খুলে ফেলে সাথে সাথেই নাকি তিনি মারা যাবেন বা ওনাকে তখন মৃত ঘোষণা করা হবে। আমি এটা তাও প্রপাগান্ডা হিসেবে নিয়েছিলাম এবং সত্য যে 100% শিওর হয়নি। কিন্তু যখন দেখতে পেয়েছি খালেদা জিয়াকে বিদেশ নিয়ে যাবে বলে বিদেশ নিয়ে যাওয়া হয়নি, তখন মোটামুটি আমার সন্দেহ জেগেছে যে আসলেই তার কথা হয়তো সত্য। ওনার কোনো সাড়া পাচ্ছে না এবং ওনাকে যে কৃত্রিমভাবে সকল লাইফ সাপোর্ট দিয়ে জীবিত রাখার একটা প্রয়াস চলছে বা দেখানোর প্রয়াস চলছে, সেটা হয়তো সত্য। সে কারণে একজন মৃত মানুষকে বা যার কোনো সারা শব্দ নেই তাকে অন্য একটা দেশে নিয়ে যাওয়া, অন্য দেশের যিনি সরকার আছে সেটাকে অ্যালাউ করবে বা অন্য দেশের যে এয়ারপোর্ট আছে সেটাকে অ্যালাউ করবে? হয়তো অ্যালাউ করছে না, অনেক চেষ্টা করার পরও পারেনি। সেই কারণে ওনাকে আবার বাংলাদেশে রেখে দেওয়া হয়েছে। বলা হচ্ছে ওনার শরীরে কোনো উন্নতি না হওয়ার কারণে ওনাকে বিদেশ নিয়ে যাওয়া হয়নি। তাহলে যখন বিদেশ নিয়ে যাওয়ার প্ল্যানিং করা হচ্ছে তখন কি উন্নতি হয়েছিল? তখনও তো উন্নতি হয়নি। ওনারা কি জানতেন না যে এরকম পরিস্থিতি ঘটতে পারে? সকল কিছুই জানতেন। বিভিন্ন নতুন নতুন ঘটনা করে জাস্ট সময়টাকে পার করা হচ্ছে। কিছু না কিছু দিয়ে তো বুঝ দিতে হবে, তাই নয় কি? উনি অসুস্থ মানুষ, হাসপাতালে পরিস্থিতি খারাপ, ওনাকে ভিভিআইপির মর্যাদা দিয়ে দিয়েছে সরকার এবং স্পেশাল ফোর্স ওনার হাসপাতালে চারাবাসে দিয়ে দিয়েছে। আমার কথা হচ্ছে ওনার এই মুমূর্ষু অবস্থা বা উনি একজন মৃত বা মারা গিয়েছে ধরে নিলাম বা ধরে নিয়েছি মরে যাওয়ার পরিস্থিতিতে আছে, ওনাকে কে হত্যা করতে যাবে? ওনাকে ভিভিআইপি দিয়েছেন, সম্মান দিয়েছেন, কোনো সমস্যা নেই। কিন্তু এরকম সিকিউরিটি তার মানে কি? এর মানে হচ্ছে যাতে মিডিয়া কোনোভাবে ঢুকে খবর 100% না পায় বা কোনো ধরনের সত্যিকারের কোনো খবর লিক না হয়, এই সকল ব্যাপারের কারণে। আর এমনভাবে পরিস্থিতি তৈরি করে রাখা হয়েছে যাতে সরকার যখন চায় তখনই উনি মৃত ঘোষণা ডিক্লেয়ার করতে পারে বা পরিস্থিতি কোনো ধরনের খারাপ অবস্থাতে না যায়। এই কারণে এই সকল বিষয়গুলা করা। আমি এতদিন অনেকের আলোচনা দেখেছি, এক একজন এক এক রকম ভাবে আলোচনা করেছে, কিন্তু যারাই এটা নিয়ে বিশ্লেষণ করেছে তারাই বলেছে খালেদা জিয়া মারা গিয়েছে। এই মোফাজ্জল ইসলাম সে নিজেও চ্যালেঞ্জ করেছে তারেক জিয়াকে যে আপনি নিজে সংবাদ মাধ্যমের সামনে এসে বলেন যে আপনার মা মারা যায়নি। তারেক জিয়া কিন্তু ক্লিয়ারলি বলে নাই যে আমার মা এখনো মারা যায়নি। তার মানে খালেদা জিয়ার চ্যাপ্টার ইজ ক্লোজ। এটাই রিয়েলিটি আমার থেকে এখন মনে হচ্ছে বিভিন্ন তথ্যপাত্র অনুযায়ী। কারণ আমি এখন 100% শিওর হয়নি এতদিন, সে কারণে আমি আলোচনা করিনি। এখনো যে 100% শিওর হয়েছি তা না, হালকা পাতলা আমাকে বিভিন্ন তথ্যসূত্রের মাধ্যমে কনভিন্স হয়েছি, সে কারণে আলোচনা করেছি। তা না হলে খালেদা জিয়াকে নিয়ে এত প্রপাগান্ডা, উনি মারা গেছে, এত নিউজ, এত কিছু, ওনাকে সংবাদ মাধ্যম ঢুকিয়ে দিয়ে প্রমাণ করে দিলে তো হয় যে তোমরা যে প্রপাগান্ডা ছড়াচ্ছ, মারা গিয়েছে বলছো, অনেকে চ্যালেঞ্জ করতেছ। এই দেখেন সংবাদ মাধ্যমে 1 মিনিটের একটা ক্লিপ দিয়ে ক্লিয়ার করে দেওয়া যায় যে উনি এখনো মারা যাননি, উনি এখনো জীবিত আছেন। কেউ প্রপাগান্ডা কান দিবেন না। প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে, এখনো 10-15 দিন ধরে প্রপাগান্ডা চলতেছে। মারা গিয়েছে বলছে, লাইফ সাপোর্টে আছে, কৃত্রিম ভাবে অক্সিজেন সরিয়ে নিলে মারা যাবে তিনি, সাথে সাথে সকল কিছু আলোচনা হচ্ছে। অনেকে বলছে 5 দিন ধরে তার কোনো সাড়া নেই, তবুও কেন মিডিয়াতে ক্লিয়ার করা হচ্ছে না? তার মানে ডাল মে কুছ কালা হে।
ভালো নিয়েই বেগম খালেদা জিয়া নিভে যাচ্ছে বাংলাদেশের একটি নক্ষত্র। অনেকে তো আবার এও দাবি করেছেন বেগম খালেদা জিয়া আরো অনেকদিন আগে এই দুনিয়া ত্যাগ করেছেন। উনি মারা গেছে এটা 100% শিওর। অলরেডি তো একজন জানাজারও ঘোষণা দিয়ে দিয়েছে। বেগম খালেদা জিয়াকে এক পলক দেখার জন্য ছোট্ট সন্তানের চিকিৎসার টাকা নিয়ে বাবা এসেছেন এভার কেয়ার হসপিটালের সামনে। বাচ্চার কিছু ট্রিটমেন্টের টাকা ছিল, সে চুরি করে আমি চলে এসেছি শুধু একটা রোজা মাকে দেখবো বলে। আর এটা দেখে অনেক মানুষ বলছে যেখানে বাবা সন্তানের চিকিৎসার টাকা নিয়ে চলে আসছে বেগম খালেদা জিয়াকে দেখার জন্য, আর সেখানে তারেক রহমান কেন আসতে পারলো না তার মাকে এক পলক দেখার জন্য? কিছু সঙ্গত কারণে হয়তো ফিরাটা হয়ে ওঠেনি এখনো। হ্যাঁ, হাজারো নাকি বাধা রয়েছে, তবে সকল বাধারই অবসান ঘটিয়ে তারেক রহমান চাইলেই পারতেন বেগম খালেদা জিয়াকে হয়তোবা এক পলক দেখার জন্য। বাংলাদেশের প্রত্যেকটি মানুষই এইরকম একটি দৃশ্য দেখার অপেক্ষায় ছিল, যেখানে মায়ের অসুস্থতার পাশে সন্তান এসে দাঁড়াবে। তবে তারেক রহমান আসতে না পারলেও তার স্ত্রীকে পাঠিয়ে দিয়েছে বেগম খালেদা জিয়ার দিকে নজরদারি রাখার জন্য। তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান তিনি তার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছেন বেগম খালেদা জিয়াকে সুস্থ করে তোলার জন্য। বেগম খালেদা জিয়া শুধুমাত্র একটি দল নয়, তিনি সমগ্র বাংলাদেশের, যেটা এই সকল ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারেন। এই আপসীন ত্যাগী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যদি আসলে মৃত্যুবরণ করে থাকেন, তাহলে তাকে দেখে আসার সময় তার পুত্রবধূ জুবাইদা রহমানের মুখে এরকম হাসি থাকতো না। তবে যেহেতু তারেক রহমান, অন্যদিকে ডক্টর জুবাইদা রহমানের মুখের মধ্যে কোনো ধরনের হতাশা দেখা যায়নি, সেহেতু বোঝাই যাচ্ছে বেগম খালেদা জিয়া এখনো জীবিত। তবে তার শারীরিক অবস্থা ভালো নেই। উন্নত চিকিৎসার জন্য কথা ছিল বেগম খালেদা জিয়াকে নেওয়া হবে বিদেশের মাটিতে, তবে সেই আপসীন দেশ নেত্রী আজ হসপিটালে বেডে শুয়ে থাকা অবস্থায়ও তাকে বিদেশের মাটিতে নেওয়া হয়নি। তার বিদেশ নেওয়ার যাত্রা বর্তমানে স্থগিত করা হয়েছে। বেগম খালেদা জিয়া বলেছেন দেশের মাটিতে তার শেষ নিঃশ্বাসটি তিনি ত্যাগ করতে চান। এই দেশেই আমি থাকবো, এই দেশেই আমার মৃত্যু হবে। এরকম একজন নেত্রীকে যদি বাংলাদেশ হারায়, তাহলে আর কোনোদিন বাংলাদেশ এরকম একটি উজ্জ্বল নক্ষত্র খুঁজে পাবে না। যেই নেত্রীর সাজানো গুছানো একটি সংসার শেষ করে দেওয়া হয়, সংসারের সব মালামাল রেখে আমাকে এক কাপড়ে বাড়ি থেকে ধাক্কা মেরে আমাকে বাড়ি থেকে বের করেছে। পুরো একটি পরিবার বিচ্ছিন্ন হয়ে যায়, আমার কোনো কিছু নেই। এরপরও সেই নেত্রী বাংলাদেশের জনগণের জন্য, বাংলাদেশের জন্য বিদেশের মাটিতে পালিয়ে যায়নি। যতক্ষণ বেঁচে থাকবো দেশবাসীকে ছেড়ে যাব না। তিনি দেশের মানুষের জন্য এখন পর্যন্ত হসপিটালের বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। তিনি মহান আল্লাহ তাআলার কাছে আর একবারের জন্য হইল সুস্থ হয়ে আসতে চান, যাতে করে জনগণের জন্য, দেশের জন্য শেষবারের মতো একটু কাজ করতে পারে। গণতন্ত্রের শেষ লড়াই পর্যন্ত আমি চালিয়ে যাব। এই সুযোগ মহান আল্লাহ তাআলা তাকে দেন। গরিবের সেবা করাটাই আমাদের আসল লক্ষ্য। এজন্য সবাই তার জন্য দোয়া করে। সারা দুনিয়ার মানুষের সাথে আমরাও দোয়া করি আল্লাহ তাআলা উনাকে সুস্থতার নিয়ামত দান করুন। হ্যাঁ, জামায়াত ইসলামের আমির বেগম খালেদা জিয়াকে দেখার জন্য গিয়েছিলেন। গতকাল তারেক রহমানের একটি লাইভের কারণে অনেকেই এখন বিএনপি কে নিয়ে সমালোচনা করছে। তাদেরকে তো দেশের মানুষ 1971 সালেই দেখেছে। নিজেদের রাজনৈতিক স্বার্থ রক্ষার্থে লক্ষ লক্ষ মানুষকে শুধু হত্যাই করেন, তাদের সহকর্মীরা কিভাবে মা বোনদের ইজ্জত পর্যন্ত লুট করেছিল, এই কথাটি আমাদেরকে মনে রাখতে হবে। যেহেতু বেগম খালেদা জিয়া এখন অসুস্থ, তাই কে কি বললো, কে কি করলো সেদিকে চোখ না দিয়ে সবাই বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করতে থাকেন, এবং কোনো দলের বদনাম না করে, কাদা ছোড়াছড়ি না করে আপনারা যে যার যার মতো করে প্রচারণা করতে থাকেন, যাতে করে এই নির্বাচনে বেগম খালেদা জিয়া নিজে অংশগ্রহণ করতে পারেন। কারণ এই বেগম খালেদা জিয়া যতবার নির্বাচনে এসেছেন ততবারই তিনি পাশ করেছেন, কোনো দিন তিনি নির্বাচনে ফেল করেননি। তিনি যদি 5টি আসনে দাঁড়াতেন তাহলে 5টি জায়গা থেকে তিনি পাশ করে আসতেন। এই বাংলাদেশের মানুষ বেগম খালেদা জিয়াকে চায়। আমার মা খালেদা জিয়া। তবে মনে রাখেন, হসপিটালের সামনে যদি এই ধরনের জোকাররা গিয়ে জোকারি করতে থাকে, যারা একসময় জয় বাংলা, যারা একসময় দাঁড়িপাল্লা, যারা একসময় সকল দলের বিরুদ্ধেই কথা বলেছিল, আর আজ আসছে একজন ব্যক্তি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, সেইখানে দাঁড়িয়ে তিনি জোকারি করতে, তখন আমিও বলি আমার একটা কিডনি দেব। এদেরকে যদি দেখেন এই ধরনের জোকারি করতে, তাহলে সেইখানেই তার পশ্চাৎদেশ বরাবর একটি উস্টামের ওইখান থেকে সরিয়ে দিবেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষে জানাতে এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত আছেন মেহেরিন অ্যানি। অ্যানি, আজ যে এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা ছিল সেটি তো আসছে না, এর মানে খালেদা জিয়ার লন্ডন যাত্রা মানে অনেকটাই অনিশ্চিত এবং যাওয়া হচ্ছে না এটা অনেকটাই নিশ্চিত। কিন্তু এখন তার যেভাবে শারীরিক চিকিৎসা দেওয়া হচ্ছে, এখানে তিনি আসলে কতটুকু সুস্থ হয়ে উঠতে পারেন, কিংবা তার সবশেষ শারীরিক অবস্থায় কি পর্যায়ে রয়েছে, আপনার কাছে কি তথ্য রয়েছে? গালিব, আপনি জানেন যে গতকাল রাতে একটি চিকিৎসকদের একটি বোর্ড মিটিং হয়েছে এবং সেখানে কিন্তু যুক্তরাজ্যের চিকিৎসক যারা আছেন তারা যুক্ত ছিলেন। তার বেগম জিয়ার শারীরিক অবস্থার যে পরিস্থিতি সেটি নিয়ে তারা দেখেছেন, এবং আপনি জানেন যে তার শারীরিক অবস্থা আসলে স্থিতিশীল রয়েছে, ভালো বলা যায় না, খারাপও বলা যায় না, কেননা এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে তার যে লিভার জনিত যে রোগটি ছিল সেটি কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও তার যে কিডনি জনিত যে রোগ সেটি কিন্তু আবারও বেড়েছে, এবং সেই জায়গা থেকে কিন্তু আপনি জানেন যে এই নিয়ে 2 দফা পেছালো এয়ার অ্যাম্বুলেন্স শিডিউল। তার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকা এবং 10 থেকে 12 ঘন্টা ফ্লাই করার মতো তার শারীরিক পরিস্থিতি না থাকার কারণে কিন্তু আবারও আসলে লন্ডন যাত্রায় পেছানো হলো, এবং অনেকটা অনিশ্চিতই বলা চলে। আর সেই জায়গা থেকে যদি বলি যে এখানে আসলে যারা গতকালও এখানে
চিকিৎসকরা ছিলেন এবং তারা বলেছেন যে বেগম জিয়ার যে শারীরিক অবস্থা সেটি দেখা যাচ্ছে যে একটি রোগের প্যারামিটার ঠিক থাকলেও আরেকটি রোগ বেড়ে যাচ্ছে এবং আপনারা দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে, বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আরও অনেক বিষয় নিয়ে কথা হয়ে গেছে। এই বিষয়গুলো দেখে এখানে যে আপনাদেরকে বিভিন্ন বক্তব্য দেখিয়েছি বেগম খালেদা জিয়াকে নিয়ে, তার বিভিন্ন তথ্য অনেকে প্রকাশ্যে আনতেছে, এইগুলা দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি? অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।